নমস্কার। আজ পবিত্র 11ই জ্যৈষ্ঠ, প্রতিভার বরপুত্র কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। সাহিত্যপথ গভীর শ্রদ্ধার সঙ্গে এই মহান কবির জন্মদিন পালনে উদ্যোগী। বিশ্বজুড়ে গভীরতর অসুখ এখন, আর এই সময়েই জন্ম বাংলার দুই মহার্ঘ কবির, বৈশাখে রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠে নজরুল। ত্রৈমাসিক সাহিত্যপথ পত্রিকা 25শে বৈশাখ তার অর্ঘ্য নিবেদন করেছে। আজ নজরুল বন্দনা। সর্বধর্মীয় চেতনার ঊর্ধ্বে অবস্থিত মানবতার কবি কাজী নজরুল ইসলাম 4000-এর বেশি গান, গল্প, উপন্যাস, গদ্য রচনা লিখেছেন। চলচ্চিত্র পরিচালনা এবং অভিনয়েও তাঁর মুন্সিয়ানার পরিচয় মেলে। বাংলা সাহিত্যের অঙ্গনে এমন এক সময় নজরুলের আবির্ভাব ঘটে যখন পরাধীন ভারতবাসী তৎকালীন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন। তাঁদের চেতনায় যে দেশপ্রেম, জাতীয়তাবোধ প্রজ্বলিত হয়েছিল, সেই ভাবই বাংময় হয়েছে নজরুলের কাব্যে। বিষের বাঁশি, সাম্যবাদী, ফণিমনসা, প্রলয়শিখা, সর্বহারা, সন্ধ্যা ইত্যাদি কাব্যকবিতা নজরুলের স্বদেশপ্রেমের উজ্জ্বল উদাহরণ। অগ্নি বিনা হাতে তাঁর প্রবেশ, ধূমকেতুর মতো তাঁর প্রকাশ। নজরুলের কাব্যে স্বদেশের পূর্ণ স্বাধীনতা ও বিশ্ব মানবতার মুক্তির কথা সমকালীন হয়েও চিরায়ত। হয়তো এই কারণে রবীন্দ্রনাথ তাঁর বিশেষ স্নেহপাত্র নজরুলকে বসন্ত গীতিনাট্য উৎসর্গ করেন। আর শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রমের আদ্য পরীক্ষায় নজরুলের দেখব এবার জগৎটাকে কবিতার উল্লেখ করে রবীন্দ্রনাথ প্রশ্ন করেছিলেন, জগৎকে সত্য করে দেখতে গেলে কেমন করে দেখতে হবে? তার ভিতরে রহস্য অবারিত হয় কিসের আঘাতে? এ সম্বন্ধে কবি নজরুল ইসলামের নির্দেশ কি জানাও। সাহিত্যপথের আজকের অনুষ্ঠানে আছে গান, কথিকা, কবিকণ্ঠে কবিতা পাঠ, সরদে নজরুল গীতির সুর বাদন, নজরুলের কবিতার আবৃত্তি। অনুষ্ঠানে অংশ নিয়েছেন সাহিত্যপথের বন্ধুরা। তারা সকলেই যশস্বী। সাহিত্যপথের পক্ষ থেকে তাঁদের ঐকান্তিকভাবে শুভেচ্ছা জানাই। 1905-এ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বঙ্গভঙ্গ আন্দোলনে সামিল সমগ্র দেশবাসীকে উজ্জীবিত করার জন্য যে সকল দেশাত্মবোধক গান তখন প্রচলিত ছিল, তাদের মধ্যে একটি গান কাজী নজরুল ইসলামের লেখা, ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। আজকের অনুষ্ঠানের শুভারম্ভ হবে নজরুল গীতির বিশিষ্ট শিল্পী মোম ঘোষালের কণ্ঠের এই গানটি দিয়ে। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। এই দেশেরই মাটি জলে, এই দেশেরই ফুলে ফলে, এই দেশেরই মাটি জলে, এই দেশেরই ফুলে ফলে, তৃষ্ণা মেটাই মেটাই ক্ষুধা পিয়ে
আমার দেশের মাটি। এই মায়েরই প্রসাদ পেতে মন্দিরের এঁটো খেতে, এই মায়েরই প্রসাদ পেতে মন্দিরের এঁটো খেতে, তীর্থ করে ধন্য হতে আসে কত জাতি। এই দেশেরই ধুলায় পড়ে মানিক যায় রে গড়াগড়ি, এই দেশেরই ধুলায় পড়ে মানিক যায় রে গড়াগড়ি। বিশ্বে সবার ঘুম ভাঙালো এই দেশেরই জিয়ান কাঠি, আমার দেশের মাটি। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। এই মাটি এই কাদা মেখে এই দেশেরই আচার দেখে, এই মাটি এই কাদা মেখে এই দেশেরই আচার দেখে, সভ্য হলো নিখিল ভুবন দিব্য পরিপাটি। সন্ন্যাসিনী সকল দেশে জানলো আলো ভালোবেসে, সন্ন্যাসিনী সকল দেশে জানলো আলো ভালোবেসে। বিশ্বে আধার রাতে একলা জাগে আগলে রে এই শ্মশান ঘাটি, আমার দেশের মাটি। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। গানের পরে আমরা এখন অন্য প্রসঙ্গে যাব। মানবতার কবি, কৃষক মজুর শ্রমিকের কবি, ব্রিটিশ বিরোধী আপোষহীন সংগ্রামী কবি কাজী নজরুল ইসলাম। তার সমস্ত জীবন দেশপ্রেমের জ্বলন্ত উদাহরণ। এই বিষয়ে কথিকা পাঠ করবেন একালের অন্যতম নামী গবেষক এবং অধ্যাপক ডক্টর মীর রেজাউল করিম। কাজী নজরুল ইসলাম এক বহুমুখী ব্যক্তিত্ব, তবে প্রতিবাদের কবি, বিদ্রোহী কবি হিসেবেই তিনি অধিক পরিচিত। এই প্রতিবাদ বা বিদ্রোহ মূলত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, মানবতার লাঞ্ছনার বিরুদ্ধে, মনুষ্যত্বের অবমাননার বিরুদ্ধে, কৃষক শ্রমিক মজুর শ্রেণীর অধিকার প্রতিষ্ঠার পক্ষে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের মধ্য দিয়ে ধ্বনিত হয়েছে। তার অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, ভাঙার গান প্রভৃতি কাব্য কবিতায় সর্বত্রই এই বিদ্রোহ, প্রতিবাদ, বিপ্লবাত্মক ধ্বনিতে উচ্চারিত হয়েছে। নজরুলের কাব্য কবিতায় এই বিদ্রোহ, প্রতিবাদ স্বদেশ প্রেমেরই নামান্তর। স্বদেশ প্রেমের মন্ত্রে তার কাব্য কবিতা উজ্জীবিত, প্লাবিত। তবে আমরা আমাদের আলোচনায় স্রষ্টা নজরুলের স্বদেশ প্রেম নয়, ব্যক্তিগত জীবনে নজরুলের স্বদেশ প্রেম বিষয়ে আলোকপাত করব।
আলোচনার প্রারম্ভেই আমরা নজরুলের আবির্ভাব কালটি স্মরণ করতে চাই। আমরা জানি আজ থেকে 122 বছর পূর্বে আসানসোল রানীগঞ্জের এক প্রত্যন্ত গ্রাম চুরুলিয়ায় তার জন্ম। শরৎচন্দ্র যে বলেছিলেন, যারা শুধু দিলে পেলে না কিছুই, যারা দুর্বল, উৎপীড়িত, নিপীড়িত, মানুষ যাদের চোখের জলের হিসেব নিলে না, সমস্ত থেকেও কেন তাদের কোনো কিছুতে অধিকার নেই? নজরুল সেই অধিকার বঞ্চিত, নিপীড়িত জনসমাজেরই একজন, তাদের যথার্থ প্রতিনিধি। দারিদ্র তার নিত্য সঙ্গী। মাত্র 9 বছর বয়সে তিনি পিতাকে হারিয়েছেন। প্রায় অভিভাবকহীন অবস্থায় ওই বয়সেই রূঢ় বাস্তবতার মুখোমুখি হয়েছেন। বাঁচার জন্য তাকে বিভিন্ন ধরনের পেশার সন্ধান করতে হয়েছে। এইভাবে কখনো আসানসোলের রুটি কারখানায়, কখনো বা রেল কর্মচারীর বাড়িতে, কখনো পালা গানের ঢোলক হিসাবে, কখনো বা লেটো গানের পালা রচনা করে তাকে জীবন জীবিকা নির্বাহ করতে হয়েছে। ছন্ন ছাড়া জীবনের লেখাপড়া হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন স্কুলে, কখনো নিজ গ্রামের মক্তবে, কখনো মঙ্গলকোটের স্কুলে, কখনো ময়মনসিংহ জেলার দরিরামপুর হাই স্কুলে, কখনো বা রানীগঞ্জের সিয়ারশোলিস রাজ হাই স্কুলে। বলা বাহুল্য, দারিদ্র্যই তাকে এভাবে বিভিন্ন জায়গায় লেখাপড়া করতে বাধ্য করেছে। তবে দারিদ্র্য তাকে দমিয়ে রাখতে পারেনি, বরং তাকে তেজোদ্দীপ্তভাবে উজ্জীবিত করেছে। তার কথাতেই, হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা। নজরুলের এই সময়কালের সঙ্গে যদি আমরা জাতীয় আন্তর্জাতিক পটচিত্রের দিকে নজর রাখি, তাহলে দেখব বাংলা তথা ভারতবর্ষের আর্থ সামাজিক রাজনৈতিক ইতিহাসে এটি একটি ক্রান্তিকাল। এই সময়কালের একদিকে বঙ্গভঙ্গ আন্দোলন, অন্যদিকে প্রথম বিশ্বযুদ্ধ বা মহাযুদ্ধ অক্ষশক্তি হিসেবে কাজ করেছে। পাশাপাশি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, সীমান্ত প্রদেশে মুহাজিরিন হত্যাকাণ্ড, গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন, চৌরি চৌরার হত্যাকাণ্ড, খিলাফত আন্দোলন, সাম্প্রদায়িক দাঙ্গা বাংলা সহ সমগ্র ভারতবর্ষকে অস্থির করে তুলেছে। অবশ্য আন্তর্জাতিক স্তরে কৃষক শ্রমিকের অধিকারের কথা, তা আদায়ের কথা, সমাজতান্ত্রিক বিপ্লব শুরু হয়েছে রাশিয়ায়, সেই বিপ্লব সমাজতন্ত্রের জয় ঘোষিত হয়েছে। দেশ সমাজের এই ঘটনা প্রবাহ নজরুলের ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করেছে। সিয়ারশোল স্কুলে পড়াশোনার সময় তিনি স্কুলের শিক্ষক নিবারণচন্দ্র ঘটকের সান্নিধ্য লাভ করেন। এই সান্নিধ্য তাকে বিপ্লবী আদর্শে দীক্ষিত করে। স্বাভাবিক লেখাপড়া ইতি টেনে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। তখন তার বয়স মাত্র 18 বছর। সময় হিসেবে সেটি 1917 সাল। পরের বছরে তার ম্যাট্রিকুলেশন পরীক্ষায় বসার কথা ছিল। নজরুলের সেনাবাহিনীতে যোগদান কোনো হঠকারী সিদ্ধান্ত নয়। তার কথাতে, অস্ত্রশস্ত্র চালনা না শিখলে ইংরেজকে তাড়ানো যাবে না। অতএব ইংরেজের সৈন্যদলে ঢুকে সব কিছু উত্তম রূপে শিখে দেশের তরুণদের শিখিয়ে ইংরেজদের ঘা দিতে হবে। এখানেই টের পাওয়া যায় ব্যক্তি নজরুল ইসলামের স্বদেশ প্রেমের আকুতি। করাচির সেনা জীবন নজরুলের সামগ্রিক জীবনে এক তাৎপর্যপূর্ণ অধ্যায়। এখানে তিনি যেমন অস্ত্রশস্ত্র চালনা শিখেছেন, ঠিক তেমনি সাংস্কৃতিক চর্চার নানা অনুষঙ্গের সঙ্গে যুক্ত হয়েছেন। গীতি বাদ্যাদি চর্চার পাশাপাশি হাফিজ, ওমর খৈয়ামের কাব্যাদির সঙ্গেও অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করেছেন। এই সংযোগ তার কবি সত্তাকে এক নতুন জগতের সন্ধান দিয়েছে। আবার সাংস্কৃতিক চর্চার সূত্রেই
দেশ বিদেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কেও সম্যক ধারণা লাভ করেছেন। এখানেই শেষ নয়, রাশিয়ার বলশেভিক বিপ্লবের বিজয়োৎসব সেনা শিবিরে নিজের ঘরে উদযাপন করেছেন। লাল ফৌজের দেশপ্রেম নিয়ে উচ্ছ্বসিত হয়েছেন। 3 বছরের সেনা জীবন সমাপ্ত করে নজরুল কলকাতায় চলে এলেন। কলকাতায় তখন চারদিকে প্রতিবাদ, বিক্ষোভ, বিদ্রোহের অবস্থা। এই সময় মুজাফফর আহমেদের সঙ্গে দৈনিক নবযুগ প্রকাশের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। সাম্রাজ্যবাদ বিরোধিতার সঙ্গে ধনতন্ত্র বিরোধিতা, শ্রেণী সংগ্রাম, সমাজতন্ত্র, সাম্যবাদ তার চিন্তা চেতনার মুখ্য বিষয় হয়ে উঠেছে। তিনি অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হন। কৃষক, শ্রমিক, মজুর শ্রেণীর মানুষের অধিকারের কথা কবিতা, গানে, প্রবন্ধে প্রকাশিত হতে থাকে। যেমন নবযুগ পত্রিকায় প্রকাশিত ধর্মঘট শীর্ষক রচনাটি এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে। এখানে শ্রমিক কৃষকের অধিকারের বিষয়ে বেশ কিছু মৌলিক প্রশ্ন তিনি করেছেন। চাষি সমস্ত বছর ধরিয়া হাড় ভাঙা মেহনত করিয়া মাথার ঘাম পায়ে ফেলিয়া দুপেট ভরিয়া মার ভাত খাইতে পারে না, অথচ তাহারই ধান চাল লইয়া মহাজনেরা নবাবী চালে দিন কাটাইয়া দেন। কয়লা খনির কুলি তাহারা দিনরাত্রি খনির নিচে পাতালপুরীতে আলো বাতাস হইতে নিজেদের বঞ্চিত করিয়া ফেলে। কোম্পানি তো তাহাদের দৌলতে লক্ষ লক্ষ টাকা উপার্জন করিতেছে, কিন্তু এই হতভাগাদের স্বাস্থ্য, আহার প্রভৃতির দিকে ভুলিয়াও চাহিবেন না। ব্রিটিশ প্রশাসন অবশ্য একাধিকবার এ বিষয়ে তাকে সতর্ক করেছে, কিন্তু নজরুল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার ক্ষোভ, ঘৃণা অব্যাহত রেখেছেন। রবীন্দ্রনাথ তাই তো অনুজ কবিকে স্নেহ করতেন। তাকে কবি স্বীকৃতি দিয়ে বসন্ত গীতিনাট্যখানি উৎসর্গ করেছিলেন। কবির মতে জাতির জীবনে বসন্ত এনেছে নজরুল। অবশ্য রবীন্দ্র পারিষদের অনেকেই তাতে খুশি হতে পারেননি। রবীন্দ্রনাথ সেই বিষয়ে কর্ণপাত না করে বরং আরো এক ধাপ এগিয়ে তার ধূমকেতুর প্রথম সংখ্যায় আশীর্বাণী পাঠিয়ে বলেছিলেন, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাত অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। গান্ধীজির নেতৃত্বে জাতীয় কংগ্রেস যখন স্বাধীনতার পরিবর্তে স্বরাজের কথা বলেন, তখন গান্ধীজির প্রতি শ্রদ্ধাভাব বজায় রেখেও নজরুল সেই স্বরাজ ভাবনার অসারতা দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন। স্বরাজ টরাজ বুঝি না, কেননা ও কথাটার মানে এক এক মহারথী এক এক রকম করে থাকেন। ভারতবর্ষের এক পরমাণু অংশ বিদেশির অধীনে থাকবে না। ভারতবর্ষের সম্পূর্ণ দায়িত্ব, সম্পূর্ণ স্বাধীনতা রক্ষা, শাসনভার সমস্ত থাকবে ভারতীয়র হাতে। তাতে কোনো বিদেশির মোড়লি করবার অধিকারটুকু পর্যন্ত থাকবে না। যারা এখন রাজা বা শাসক হয়ে এদেশে মোড়লি করে দেশকে শ্মশান ভূমিতে পরিণত করেছে, তাদের পাত্তারি গুটিয়ে বোঝকা পুটলি বেঁধে সাগর পাড়ে পাড়ি দিতে হবে। প্রার্থনা বা আবেদন নিবেদন করলে তারা শুনবেন না, তাদের অতটুকু সুবুদ্ধি হয়নি এখনো। আমাদেরও এই প্রার্থনা করার, ভিক্ষা করার কুবুদ্ধিটুকু দূর করতে হবে। পূর্ণ স্বাধীনতা পেতে হলে সকলের আগে আমাদের বিদ্রোহ করতে হবে। সকল কিছু নিয়মকানুন, বাঁধন শৃঙ্খলা, মানা নিষেধের বিরুদ্ধে। এরকম ভাবে স্পষ্ট অথচ দৃঢ় কণ্ঠে স্বরাজ ঘোষণা একমাত্র নজরুলের পক্ষেই সম্ভব। অন্যত্র তিনি বলেছেন, জাগো জনশক্তি, হে আমার অবহেলিত পদপিষ্ট কৃষক, আমার মুটে মজুর ভাইরা, তোমার হাতের এ লাঙ্গল আজ বলরাম স্কন্ধে,
হলের মতো ক্ষিপ্ত তেজে গগনের মাঝে উৎক্ষিপ্ত হয়ে উঠুক, এই অত্যাচারের বিশ্ব উপড়ে ফেলুক, উল্টে ফেলুক, হানো তোমার হাতুড়ি, ভাঙো এই উৎপীড়কের প্রাসাদ, ধুলাই লুটাও অর্থ পিশাচ বলদর্পীর শির। এই অনলবর্ষী উচ্চারণ ব্রিটিশ প্রশাসনের ভিত নড়িয়ে দিয়েছিল। প্রশাসনের দিক থেকে সতর্ক করা হয়েছে বারবার, কিন্তু নজরুল দমে যাননি। উত্তরোত্তর তার ক্ষোভ, বিক্ষোভ, বিদ্রোহের কথা প্রকাশিত করে চলেছেন বিভিন্নভাবে। 1922 সালের 26শে সেপ্টেম্বর দুর্গাপূজার প্রাক্কালে প্রকাশিত হলো তার বিখ্যাত কবিতা আনন্দময়ীর আগমনে। সাম্রাজ্যবাদী রাজশক্তির বিরুদ্ধে তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে দেবী দুর্গাকে সম্বোধনে। এখানে তিনি বলেছেন, আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল, দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী। রাজশক্তি নজরুলের বিরুদ্ধে এবার মামলা রুজু করেছে। প্রেসিডেন্সির ম্যাজিস্ট্রেটের বিচারে নজরুল সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। কারাবাসের মধ্যেও তার কণ্ঠরোধ করা যায়নি। তিনি অনশন ধর্মঘটে বসেছেন। বন্দি অবস্থায় তার রাজবন্দির জবানবন্দিতে বলেছেন, সত্য স্বয়ং প্রকাশ, তাহাকে কোনো রক্ত আঁখি রাজদণ্ড নিরোধ করিতে পারে না। আমি সেই চিরন্তন স্বয়ং প্রকাশের বীণা, যে বীণায় চিরসত্যের বাণী ধ্বনিত হয়েছিল। সাম্রাজ্য লোভী শাসক বর্গের অত্যাচার উৎপীড়নের বিরুদ্ধে তিনি যেভাবে সাহস তেজ দেখিয়েছেন তা সত্যিই বিস্ময়কর। আজ স্বাধীন ভারতবর্ষ বিভিন্ন সমস্যায় জীর্ণ দীর্ণ সংকীর্ণ। আজকের দিনে নজরুল ইসলামের বড়ই প্রয়োজন। রবীন্দ্রনাথের ভাষাতে আমরা যেন তাকে বলি, জাগিয়ে দে রে চমক মেরে আছে যারা অর্ধচেতন। 19 শতকের শেষার্ধে বাংলা দেশাত্মবোধক গানের ধারায় নজরুলের অসামান্য অবদানের কথা আমরা জানি। এখন আমরা শুনব এমনই একটি স্বদেশ পর্যায়ের গান, দে দোল দে দোল। পরিবেশনে স্বনামধন্য শিল্পী রেবা দাস। দে দোল ওরে দে দোল, দে দোল ওরে দে দোল, জাগিয়াছে ভারত সিন্ধু তরঙ্গে কলকল্লোল। দে দোল ওরে দে দোল, দে দোল ওরে দে দোল, পাষাণ গলেছে রে অটল টলেছে রে, জেগেছে পাগল রে ভেঙেছে আগল। দে দোল দে দোল, দে দোল ওরে দে দোল, দে দোল ওরে দে দোল। বন্ধন ছিল যত হলো খান খান রে, পাষাণ পুরিতে আজ জীবনের বান রে। বন্ধন ছিল যত হলো খান খান রে, পাষাণ পুরিতে আজ জীবনের বান রে। মৃত্যু ক্লান্ত আজি কুড়াইয়া প্রাণ রে, মৃত্যু ক্লান্ত আজি কুড়াইয়া প্রাণ রে। দুর্মদ যৌবন আজি উতরল, দে দোল ওরে দে দোল, দে দোল ওরে দে দোল।
অভিশাপ রাত্রির আয়ু হলো ক্ষয় রে, আর নহি অচেতন, আর নাই ভয় রে, ভয় রে। অভিশাপ রাত্রির আয়ু হলো ক্ষয় রে, আর নহি অচেতন, আর নাই ভয় রে, ভয় রে। আজও যাহা আসেনি আসিবে তা কাল রে, আজও যাহা আসেনি আসিবে তা কাল রে। আনন্দ ডাকে দ্বারে খোল, দ্বার খোল, দে দোল দে দোল ওরে, দে দোল দে দোল, দে দোল দে দোল ওরে, দে দোল দে দোল, দে দোল দে দোল ওরে, দে দোল দে দোল। কবি কাজী নজরুল ইসলাম আজও কতটা প্রাসঙ্গিক তার পরিচয় পাই একালের কয়েকজন কবির লেখা স্বরচিত নজরুল প্রণামে। বিশিষ্ট কবি ইতালি গুপ্ত এখন শোনাবেন তার লেখা কবিতা কে ফোটালো আঁধারেতে তারাদের ফুল। প্রিয় নজরুল, কে ফোটালো আঁধারেতে তারাদের ফুল? নজরুল, নজরুল। কে ভেঙেছে বিভেদ বেড়ার দুই কুল? নজরুল, নজরুল। কে জাগালো হৃদয়েতে প্রেমের মুকুল? নজরুল, নজরুল। কার গানে ভেঙে যায় অকারণ ভুল? নজরুল, নজরুল। কার গানে ঝরে বলো আগুনের ফুল? নজরুল, নজরুল। মোহময়ী ললনাকে কে পরালো দুল? নজরুল, নজরুল। অগ্নিবীণায় মজে মন বিলকুল? নজরুল, নজরুল। বিনোদ বেনিতে বাঁধা বলকার চুল? নজরুল, নজরুল। সাম্যের গানে করে হৃদয় আকুল? নজরুল, নজরুল। বিদ্রোহে বিপ্লবে কে ফোটালো হুল? নজরুল, নজরুল। নীরব হয়েছে তার প্রিয় বুলবুল? নজরুল, নজরুল। কেঁদেছে সবাই তাই মনটি ব্যাকুল, তুমি আমাদের প্রিয় সেই নজরুল। কেঁদেছে সবাই তাই মনটি ব্যাকুল, তুমি আমাদের প্রিয় সেই নজরুল। 1926-এর 22-23 মে নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে নজরুল লিখলেন জাগরণের গান, যা পরবর্তীকালে কান্ডারি হুঁশিয়ার শিরোনামে সঞ্চিতা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। এই কবিতার মর্মমূলে আছে সাম্যবাদী ভাবনা, জাতীয় সংকটকালে দেশবাসীকে উজ্জীবিত করার অভয় মন্ত্র। কান্ডারি হুঁশিয়ার কবিতাটি পাঠ করবেন বাচিক শিল্পী লিপিকা চৌধুরী। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারে দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদেরও পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ? করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার।
কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, হাসি অলক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতেরে করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কাণ্ডারি হুঁশিয়ার, কাণ্ডারি হুঁশিয়ার, কাণ্ডারি হুঁশিয়ার। গণজাগরণের কবি, শিকল ভাঙার কবি, কালজয়ী স্রষ্টা কাজী নজরুল ইসলাম 1921 সালের ডিসেম্বরে রচনা করেন তার বিখ্যাত ভাঙার গান কারার ওই লৌহ কপাট, যা বাংলা সঙ্গীতের ইতিহাসে সর্বকালের অন্যতম বিপ্লবী গান। আমাদের পরবর্তী শিল্পী শরদিয়া মধুবন্তী ভট্টাচার্য শরদের সুরমূর্ছনায় শোনাবেন সেই গানের ধুন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট।
আমরা ফিরে আসছি নজরুলকে নিয়ে কবির লেখা কবিতায়। তরুণ কবি শ্রেয়া তালুকদার তার স্বরচিত কবিতা শব্দেরা কেবল লালিত্যের বশ নয় পাঠ করে শোনাবেন। শব্দেরা কেবল লালিত্যের বশ নয়, শব্দ কখনো ধারালো তরবারি। অন্যায় যেখানে বেড়েছে আস্ফালনে, নজরুল তুমি গর্জে উঠেছ প্রতিবারই। সময়ের যত সফেদ দেওয়াল আছে, তুমি লিখে দিয়েছ সাম্যের জয়গান। ভুখা আদমির শূন্য রিক্ত পাতে তুমি স্থাপন করেছ অধিকারের নাম ও নিশান। যতবার বিশ্বাস ভেঙে পড়েছে একা, তুমি দেখিয়েছ পথ আলোর দিশারি হয়ে। এই সভ্যতার বুকে প্রলয় এনেছ তুমি, স্বাধীনতা এসেছে কলমের সিঁড়ি বেয়ে। তুমি চাওনি কখনো হাজার স্তুতিমালা, লেখারা মেটাক যুগের দাবি আগে। সবাই যখন লিখেছে প্রেমের কাব্য, তোমার লেখারা তখন মহিরুহ হয়ে জাগে। দেশকে তুমি মেপে দেখোনি তো যাতে, প্রয়োজনে করেছ মুষ্টিবদ্ধ হাত। তুমি বদলে দিয়েছ সাহিত্যের পরিভাষা, সাহিত্য হয়েছে ক্ষুধার্তের নুন ভাত। আমরা যারা রোজ স্বপ্ন দেখি দিন বদল, তোমার মন্ত্র মেখেছি যাপনের ঘরে। চাঁদ তারা আর রোমান্টিসিজম ঘুমালে, নজরুলেরা জেগে থাকে তারপরে। আজ ধ্বংসকে যখন চোখের সামনে দেখি, ঝরে যেতে দেখি দেবতার প্রিয় ফুল, জানি এগিয়ে আসবে কেউ মা ভৈ ধ্বনি করে, কারণ প্রতিটি বিদ্রোহের নামান্তরের কাজী নজরুল। নমস্কার। বিচিত্র সুরের বাংলা গান রচনায় সুদক্ষ নজরুল ইসলাম বিভিন্ন ধারার সঙ্গীত রচনা করেছেন। এমনই একটি বন্দনামূলক গান গঙ্গা সিন্ধু নর্মদা, যার প্রতিটি ছত্রে ফুটে উঠেছে মাতৃভূমির নৈসর্গিক রূপের প্রতি কবির ভালোবাসা, শ্রদ্ধা ও গৌরববোধ। আমাদের পরবর্তী নিবেদন খ্যাতনামা সঙ্গীত শিল্পী পার্থ সেনগুপ্তর কণ্ঠে সেই কালোত্তীর্ণ গানটি গঙ্গা সিন্ধু নর্মদা। গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা বহিয়া চলেছে আগের মতো, কই রে আগের মানুষ কই। গঙ্গা সিন্ধু নর্মদা। মৌন স্তব্ধ সে হিমালয়, তেমনি অটল মহিমাময়। নাহি তার সাথে সেই ধ্যানী ঋষি, আমরাও আর সে জাতি নই। আছে আকাশ সে ইন্দ্র নাই, কৈলাসে সে যোগীন্দ্র নাই। আছে আকাশ সে ইন্দ্র নাই, কৈলাসে সে যোগীন্দ্র নাই। অন্নদাসুত ভিক্ষা চাই, কি কহিব এরে কপাল বই। কই রে আগের মানুষ কই। গঙ্গা সিন্ধু নর্মদা। সেই আগ্রাসে দিল্লি ভাই, আছে পড়ে সে বাদশানাই। সেই আগ্রাসে দিল্লি ভাই, আছে পড়ে সে বাদশানাই। নাই কোহিনূর ময়ূর তখ্ত, নাই সে বাহিনী বিশ্বজয়ী। আমরা জানি না কেউ,
কুলে বসে কত গণিব ঢেউ, আমরা জানি না কেউ। কুলে বসে কত গণিব ঢেউ, দেখিয়াছি কত দেখিব এও। নিঠুর বিধির লীলা কতই, কইরে আগের মানুষ কই। গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই, বহিয়া চলেছে আগের মতো, কইরে আগের মানুষ কই। গঙ্গা সিন্ধু নর্মদা, গঙ্গা সিন্ধু নর্মদা। 1926 খ্রিস্টাব্দে নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ সর্বহারার জীবনমুখী কবিতার নাম সর্বহারা। শ্রমিক শ্রেণীর আন্দোলনে সামিল হয়ে নজরুল এই কবিতাটি রচনা করেন। বাচিক শিল্পী কোয়েল মালিক সর্বহারা কবিতাটি এখন পাঠ করবেন। ব্যথার সাঁতার পানি ঘেরা চোরাবালির চর, ওরে পাগল কে বেঁধেছিস সেই চরে তোর ঘর? শূন্যে তড়িৎ দেয় ইশারা, হাত তুলে দে সর্বহারা। মেঘ জননীর অশ্রুধারা ঝরছে মাথার পর, দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি দুলিয়ে তোর কর। কন্যারা তোর বন্যা ধারায় কাঁদছে উতরোল, ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল। নায়ের মাঝি পাল তুলে তুই তেরে আজি, তুরঙ্গ ওই তুফান তাজি তরঙ্গে খায় দোল। নায়ের মাঝি আর কেন ভাই মায়ার নোর তোল। ভাঙন ভরা আঙনে তোর যায় রে বেলা যায়, মাঝি রে দেখ কুরঙ্গি তোর কুলের পানে যায়। যায় চলে ওই সাথের সাথী, ঘনায় গহন সাঙন রাতি। মাদুর ভরা কাঁদন পাতি ঘুমুসলে আর হায়, ওই কাঁদনের বাঁধন ছেঁড়া এতই কিরে দায়। হিরে মানিক চাসনি কতই, চাসনি তো 7 ক্রোড়, একটি ক্ষুদ্র মৃৎপাত্র ভরা অভাব তোর। চাইলি রে ঘুম শ্রান্তি হরা, একটি ছিন্ন মাদুর ভরা, একটি প্রদীপ আলো করা, একটু কুটির দৌড়। আসলো মৃত্যু, আসলো জরা, আসলো শীতের চোর। মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল, শক্ত মাটির ঘায়ে হোক রক্ত পদতল। প্রলয় পথিক চলবি ফিরি, দলবি পাহাড় কাননগিরি। হাঁকছে বাদল ঘিরি ঘিরি, নাচছে সিন্ধু জল। চল রে জলের যাত্রী এবার মাটির বুকে চল, মাটির বুকে চল। মাটির টানে কবি নজরুল কখনো বাউল, কখনো ভাওয়াইয়া বা ভাটিয়ালি বা কীর্তন গেয়ে উঠেছেন আপন সুরে। তার সেই সুর আজও নাড়া দেয় শিল্পী মনকে। তাই নতুন করে কলমের আঁচড়ে উঠে আসে চিরবিদ্রোহী কবির বাউল সাধক রূপ। তরুণ প্রজন্মের বিশিষ্ট কবি বেবি সাউয়ের কণ্ঠে বেজে ওঠে একাকী লড়াই যেন আজীবন মাটির বাউল। একাকী লড়াই যেন আজীবন মাটির বাউল। সুরে আর শব্দে তুমি প্রতিরোধ করেছিলে একা। সুরের আশ্চর্য গৃহে হয়েছিল মুখোমুখি দেখা।
মশালের প্রদীপের যেন গাছ কেঁদেছে আকুল। বাংলার আগুন তুমি হয়েছিলে যাত্রী হুঁশিয়ার, তোমায় মশাল জেনে তোমার ডাকেই সাড়া দিতে করেনি তো কেউ দ্বিধা এ বিশ্বকে এ মুঠোয় নিতে। তোমার রাস্তায় এসে কতজন খুঁয়েছিল দ্বার, তোমার দুঃখের স্বর আমরা কেউ শুনিনি বাতাসে। তোমার দেওয়াল ছিল একটি কোনো অজানা ঘরের, আমাদের মাটি থেকে কোনো তাল লয় অথবা স্বরের। কিছু লেখা হয়নি তো তোমার হৃদয় ভালোবেসে, মৃত্যুর ছায়ার মধ্যে পড়ে আছে পোড়া পোড়া গ্রাম। আমাদের সুর দাও হে বিদ্রোহ, নজরুল ইসলাম। বিশ্বব্যাপী যে গভীরতর অসুখের কথা আজকের অনুষ্ঠানের সূচনায় বলা হয়েছে, তার উপশমের জন্য কবি নজরুলের কণ্ঠে বেজে উঠেছে বিশ্বব্যাপী আহ্বান। আজ আমাদের সমবেত প্রার্থনা হোক, হে যুগ সারথি, তুমি এই দুর্দিনে পুনরায় এসো মানব জাতির কাণ্ডারি হয়ে। বাজাও তোমার অগ্নিবীণা, দূর করো সকল গ্লানি সকল দুর্দশা। আসুক নতুন ভোর, বর্ষিত হোক শান্তি বাড়ি। আমাদের শেষ নিবেদন নজরুল সঙ্গীত। হে পার্থ সারথি, বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। পরিবেশনে নজরুল গীতির বিশিষ্ট শিল্পী মধুমিতা ব্যানার্জি। হে পার্থ সারথি, বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি, বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। চিত্তের অবসান দূর করো করো দূর, ভয়ে ভীত জনে করো হে নিঃশঙ্ক। হে পার্থ সারথি, বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি, ধনুকের টঙ্কার হানো হানো, গীতার মন্ত্রে জীবন দানো। ভোলাও ভোলাও মৃত্যু আতঙ্ক। হে পার্থ সারথি, বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি, মৃত্যু জীবনের শেষ নহে নহে, শোনাও শোনাও অনন্তকাল ধরে অনন্ত জীবন প্রবাহ বহে। শোনাও শোনাও, মৃত্যু জীবনের শেষ নহে নহে, শোনাও শোনাও অনন্তকাল ধরে অনন্ত জীবন প্রবাহ বহে। শোনাও শোনাও, দুর্মদ দুরন্ত যৌবন চঞ্চল ছাড়িয়া আসুক মার স্নেহ অঞ্চল। দুর্মদ দুরন্ত যৌবন চঞ্চল ছাড়িয়া আসুক মার স্নেহ অঞ্চল। বীর সন্তান দল করুক সুশোভিত মাতৃ অঙ্ক। হে পার্থ সারথি, বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ।
হে নিঃশঙ্ক হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। সাহিত্য পথের নজরুল বন্দনা এখানেই শেষ হলো। যে সমস্ত শিল্পী, গবেষক, কবি এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন, সাহিত্য পথের পক্ষ থেকে তাঁদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শুভরাত্রি।